ডাব্লিউবিপি এসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ, আর 20% ডিএ বাড়লো, নতুন 20 আর আগের থেকে 18 ছিল, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, এ টু জেড দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে, তারপর আমি 7 পে কমিশন সম্ভাব্য আনুমানিক স্যালারি কী হতে পারে। তো 38% ডিএ নিয়ে নিউ স্যালারি নতুনদের এবং পুরনোদের দেখাচ্ছি। শুরুতেই 32,100 টাকা, এটা নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। তো 32,100 বেসিক পে চাকরির শুরুতে। তো প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএ 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে টোটাল ডিএ হলো বেসিকের 12,198 টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে, ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের। মনে রাখতে হবে, ডিএ সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। বেসিক যেমন প্রতি বছর বাড়বে, নির্দিষ্ট নিয়মে বাড়বেই, কিন্তু ডিএ কিন্তু সরকার দেবে, তারপর কিন্তু বাড়বে। তো এই সরকার কিন্তু ডিএ দেয়, আশা করি 20% দেখেই বোঝা যাচ্ছে। তো এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো এটাও কিন্তু বেসিকের 12%, 32,100 এর 12% করলে টাকাটা হচ্ছে 3,852 টাকা। আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। আর কি পাওয়া যাবে, রেশন বাবদ রেশন অ্যালাউন্স 1500 টাকা, এগুলোই পাওয়া যাবে। মূল স্যালারিটা দেখাচ্ছে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে যোগ করে বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, রেশন যোগ করে গ্রস স্যালারি হচ্ছে 50,150 টাকা। তো এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে সার্ভিস চার্জ, পিট্যাক্স যেটাকে বলা হচ্ছে, 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। মানে এই গ্রস স্যালারি থেকে 200 টাকা ডিডাকশন হবে সার্ভিস চার্জ, পিট্যাক্স, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 49,950 টাকাটা ইন হ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে। এটা হচ্ছে নতুনদের স্যালারি। তাহলে পুরনোদের কী হবে, নতুনদের যদি এটা হয় 38% দিয়ে নিয়ে, তাহলে পুরনোদের তো অবশ্যই বেশি হবে। কীভাবে হবে, তো এই যে বেসিকটা আছে, প্রতি বছর চাকরির শুরুতে এটা বেসিক, কিন্তু এক একজনের তো এক রকম, কারো 10 বছর চাকরি, কারো 5 বছর, কারো 8 বছর। তো এক একজনের বেসিক এক রকম, প্রতি বছর 3% হারে বাড়ে। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই যে এই যে বেসিক, এটা কিন্তু 6 পে কমিশনের, এটা 6 পে কমিশন, এখানে সেট করে দেওয়া আছে। তো ডাব্লিউপিএসআই যে বেসিক স্ট্রাকচার আমি দেখাচ্ছি, এই যে এই শাড়িটা, এই যে এই শাড়িটা আছে না, এই যে 32,100, এই যে বললাম না চাকরির শুরুতেই 32,100, প্রতি বছর 3% হারে বাড়ে। এক্ষেত্রে যত বছর চাকরির বয়স হবে প্রতি বছর বাড়তে থাকবে, তো বাড়ছেই। যেমন এই যে নতুন যারা 32,100 বেসিক পাবে, তারপরে বছর 33,100, তারপরে বছর 34,100, তারপরে বছর 35,100, প্রতি বছর বাড়ছে। তো এখানে যে বেসিকগুলো দেওয়া আছে, কোন বছরে কোন বেসিকটা পাওয়া যায় একদম ফিক্সড, এই অনুযায়ী কিন্তু এখন বেতন হচ্ছে। যতক্ষণ 7 পে কমিশন না আসে, এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু সবাই স্যালারি পাচ্ছে এবং পাবে, যতক্ষণ নতুন না আসে 7 পে কমিশন। তো বিষয় হলো এখানে এবার যারা পুরনো চাকরিজীবী, তো কত বছর চাকরির বয়স, কারো যদি 6 বছর হয়, তাহলে এই যে এই স্ট্রাকচারের যে ঘরটা, তাহলে 6 নাম্বার শাড়িটা, 6 নাম্বার শাড়ি। কারো যদি 7 বছর হয়, 7 বছর, কারো যদি 8 বছর, 8 নাম্বার শাড়ি। এইভাবে গুনে নিয়ে, শুরু থেকে গুনে নিয়ে বেসিকটা, ওই বেসিকটা আর এখন 38% করলেই ব্যাস বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে দেওয়াই আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো এক একজনের এক এক রকম চাকরির বয়স, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 8 বছর, যার যেমন। তো শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে, এখানে দেওয়াই আছে ফিক্সড করে এই বেসিকটা। আর এখানে আমি যেভাবে দেখালাম যে বেসিকের 38%, এই যে বেসিকের, এই যে বেসিক যেমন নতুনদের 38% করলে 12,198। তো যারা পুরনো, অনেক বেশি বেসিক আছে, যত বছর বেশি হবে। তো যে স্ট্রাকচারটা দেখালাম, সেক্ষেত্রে যার যত মানে চাকরির বয়স, সেই ঘরের বেসিকটা 38% করলেই বেরিয়ে যাবে
পুরনোদের স্যালারি কত হলো 38% নিয়ে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 38% ডিএনএ স্যালারি ক্লিয়ার। এবার আসি সেভেন্থ পে কমিশনের সম্ভাব্য। সেভেন্থ পে কমিশনের স্যালারিটা কিন্তু পুরোটা আনুমানিক স্যালারি, পুরোটা সরকার ডিসিশন নেবে কীভাবে দেবে, কিন্তু একটা অনুমান করা যেতে পারে কীভাবে হতে পারে। তো সেটা আমি দেখাবো। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এই যে 32,100 আমি দেখাচ্ছি, এটার সাথে একটা সংখ্যা গুণ হবে। তো সেটা কত গুণ হতে পারে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এন্ট্রি লেভেলের মানে চাকরির শুরুতে 32,100 এটার সাথেই গুণ হবে। তো আমি দেখাচ্ছি এখন তো 6 পে কমিশন, 6 থেকে 7 আসবে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে একটু 5 থেকে 6 কীভাবে এসেছিল সেই হিসাবটা বুঝলে একটু অনুমান করা যেতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো এই যে 32,100, এই যে এটা তো 6-এর আগে কত ছিল, এই যে ওল্ড এন্ট্রির শাড়িটা, এই যে আগে ছিল 12,270। তো 12,270 5 থেকে যখন 6 পে কমিশন আসলো, 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার শুরুতে হলো 32,100, তারপর প্রতি বছর বাড়ছে। তো 12,270 থেকে 1 লাফে আসলো 32,100। তো এই যে 12,270 থেকে 1 লাফে আসলো যে 32,000, কতটা বাড়লো, তখন গুণ হয়েছিল 2.57। ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল চাকরির শুরুতে, বেসিকটা গুণ হয়েছিল এই যে 2.57। সমস্ত চাকরিজীবীর ক্ষেত্রে একই বেসিক। বাকি যে অংশগুলো এখানে দেখা যাচ্ছে না কম বেশি, সেগুলো কিন্তু সরকার কিন্তু ফিক্সড করে দিয়েছে যে কোন বছরে, রাউন্ড ফিগার দিয়ে ফিক্সড করে দিয়েছে যে কোন বছরে কোন বেসিকটা দেওয়া যাবে। এখানে যেভাবে আছে সেই অনুযায়ী এখন সবার স্যালারিগুলো হচ্ছে। ক্লিয়ার? তো যেহেতু সেই সময় 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল, এবার কেন্দ্র রাজ্য সরকার তো একই। তো একটা কথা সেটা হচ্ছে এই সরকার কিন্তু স্যালারি দেয়, যা দেয় মানে কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। হ্যাঁ, তো কেন্দ্রীয় সরকার এখন রাজ্য সরকার এক, কেন্দ্রেও এখন চলছে 7 থেকে 8 আসবে, আর কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিলো সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাই অনুমান করা যেতে পারে, হলেও হতে পারে 2.57। তাহলে কি হবে, যদি 2.57 হয় তো এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণ হবে 6 পে কমিশনের এন্ট্রি। তো এখন হচ্ছে 32,100, এটার সাথে 2.57 গুণ হলে 82,497 টাকা নতুন বেসিক 1 লাফে। যেমন 5 থেকে 6 আসলো 32,100, এবার 6 থেকে 7 আসবে, হওয়ার সম্ভাবনা আছে যদি 2.57, যদি, কারণ পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তবে অনুমান করা যেতে পারে 5 থেকে 6 যেভাবে এসেছিলো সেটাই যদি হয় তাহলে 82,497। শুরুতে যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে যাবে, দিয়ে কিন্তু শূন্য হওয়ার সম্ভাবনা আছে। এইচআরে এখন যেটা আছে সেটাই যদি থাকে তাহলে, কারণ এইচআরে তো থাকবেই 12%, তাহলে বেসিকের 12% 9,899। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা আছে এখন, যেটা রেশন 1,500 টাকা, সেগুলোই তো থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে কিন্তু নতুন গ্রস স্যালারি হচ্ছে 94,396 টাকা। পিট্যাক্স 200 কাটবে কেটে ছেটে, যে সম্ভাব্য স্যালারি সেটা হচ্ছে 94,196 টাকা। এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি নতুনদের। 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি এটা, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে কিন্তু এই বেসিকটার সাথে গুণ হবে। তো পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই হোক স্যালারি কিন্তু 7 পে কমিশনে অনেকটাই বাড়বে। যেমন 1 লাফে হচ্ছে 20% দিয়ে স্যালারি বাড়ছে, টোটাল 38%। তো আশা করা যায় এই সরকার কিন্তু ভালোই, যা দেবে ভালোই দেবে 7 পে কমিশনে। তবে 2.57 হলে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় তাহলে এরকম স্যালারি। তো এটা নতুনদের। তাহলে পুরনোদের কীভাবে হবে, 82,000 সামথিং বেসিক, তো শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে তখন এটা তো 6-এর মতো 7-তে আসবে। তো 32,100টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, যেমন 12,270 থেকে 1 লাফে এসেছিলো। এই সিস্টেমে যদি আবার আসে তাহলে কিন্তু 2.57, তো 32,100 তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর 7-তে 84 কত দেখালাম, হ্যাঁ 82,000 সামথিং, 82,000 সামথিং থাকবে শুরুতে যদি 2.57 হয়। তারপর প্রতি বছর বাড়বে 3% হারে। এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী দেখালাম
যার যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটা, মোট কথা যত এই মুহূর্তে যার যত চাকরির বয়স তত বেসিকটা বাড়বে। মানে 7th পে কমিশনে সেই ঘরটা থাকবে সেট করা, যেমন সিক্স সেটে যেমন সেট করে দেওয়া আছে, কেউ 32,100 প্রতি বছর বাড়ছে। তো এই ক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরের বেসিকটা পাচ্ছে। এরকমই 7th পে কমিশনে আসবে, শুরুতে 82,000 সামথিং থাকলে এই মুহূর্তে যদি কারো 7 বছর চাকরি হয় তাহলে 7 বছরের ঘরটা নিশ্চয়ই বেসিকটা বেশি হবে, সেইটা বেসিক, আর বাকি যে অংশগুলো যেভাবে সবাই সমান পায় সেটা ব্যাস। তো নতুনদের স্যালারি 7th পে কমিশনে এটা হলে পুরনোদের অবশ্যই বেশি হবে। তো এখন বিষয় হলো ওই ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 হয় তাহলে কিন্তু এটা, আর এটা নতুনদের, পুরনো তো অবশ্যই বেশি হবে, শুধু বেসিকটা বার করে নিলে হলো। তো যাই হোক, 7th পে কমিশনে কিন্তু স্যালারি কিন্তু ভালোই বাড়বে, এই সরকার কিন্তু স্যালারি ভালোই দেয়, কারণ দেখার ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হয়, 2.57 নেগের থেকে বেশি নেগের থেকে কম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।